আচ্ছা, তোমরা যারা এই কথাটা বলো যে হাতে টাকা এলেই তাদের অহংকার বেড়ে যায়, তাদের চাল চলনে পরিবর্তন ঘটে, সবার ক্ষেত্রে কি এই কথাটা প্রযোজ্য? আমার তো মনে হয় একদম নয়। কারণ এই বড়লোক হওয়ার বিষয়টাকে কেন্দ্র করে মানুষের জীবনে অনেক রকম কিন্তু ঘটনা ঘটে। কেউ কিন্তু লাইফে প্রথম থেকে বেশ ভালো একটা জীবন কাটাতো, ভালো একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলতো, কিন্তু কোনো একটা দুর্যোগ তাদের জীবনে আসার ফলে তারা হয়তো পরবর্তীতে আবারও অনেকটা তলানিতে নেমে যায়। পরবর্তীতে আবারও যখন তারা একটু সুখের মুখ দেখে, তারা কিন্তু আবারও তাদের লাইফটাকে ঠিক প্রথম সময় যেইভাবে একটা হাই প্রোফাইলের মধ্য দিয়ে চালাবার চেষ্টা করতো সেইভাবেই কিন্তু চালায়। এইবার তারা কিন্তু কখনোই ওই ঔদ্ধত্য, অহংকার বা চালচলনে সেই রকম কিন্তু পরিবর্তন আনবে না, কারণ তারা প্রথম থেকেই কিন্তু এই টাকার মুখ বলো, স্ট্যান্ডার্ড বলো, ভদ্রতা বলো, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু তারা প্রথম থেকেই চলেছে। আবার এক ধরনের মানুষ হয় যারা প্রথম থেকেই কিন্তু অনেকটা কষ্টের মধ্য দিয়ে নিজেদের লাইফটাকে কাটিয়েছে। পরবর্তীতে যখন তারা অনেকটা টাকার মুখ দেখেছে, যা যা জীবনেও কখনো হয়তো তাদের স্বপ্নের বাইরে ছিল, সেই স্বপ্নগুলোকে পূরণ সাথে আরও কিছু উঁচু স্বপ্ন তারা দেখতে পেরেছে বা ফুলফিল করতে পেরেছে। তাদের ক্ষেত্রে কি হয়, যেহেতু হঠাৎ করে তারা এত কিছু একসাথে পেয়ে গেছে না, তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট, তারা তাদের জায়গা এবং ভদ্রতা, কালচার, এগুলো সমস্তটাই কিন্তু ভুলে গিয়েছে। এইবার আমরা কিন্তু এই দুই ধরনের মানুষকে এক করে ফেলতে পারি না। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগিং মানে যারা ব্লগিং করে, ব্লগারদের নিয়ে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এক না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু বলার ধরন এক নয়। তাই তো কেন কথাগুলোকে বলছি, তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। প্রিয়াকে নিয়ে আমার এই ভিডিও, কালকে রাতের ভিডিওকে কেন্দ্র করে আমার এই ভিডিও। প্রথমত, প্রিয়া, তুমি ভিডিওটা প্রাইভেট কেন করলে? বুঝতে পেরেছো? যেই ঔদ্ধত্য, যেই অহংকার বা যেই কথাগুলো তোমার স্বামী সুন্দরভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছিল, সেগুলোতে তুমি একটু কলকাঠি নেড়ে বিষয়টাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছো, নাকি অন্য কোনো বিষয় ঘটেছে? যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার পরিবার, প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা বুঝতেই পেরেছো। কালকে রাত প্রায় তখন 11:25 এরকম নাগাদ প্রিয়া একটা কিন্তু ভিডিও দেয়। এইবার অত রাতে ভিডিও, তারপরে তো আর ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, তাই এখন আমি ভিডিওটা করতে বসলাম। ভিডিওটা পুরোপুরি দেখেছি, কি কি কন্টেন্ট, মানে তার থেকে কি কি বলা যায় সমস্তটাই বুঝেছি। বাট আজকে যখন ভিডিওটা করতে বসছি, তার আগে যখন ভিডিওটা দেখতে গেলাম, তখন দেখছি ভিডিওটা কিন্তু প্রাইভেট, ভিডিওটা আর নেই। কিন্তু কেন নেই প্রিয়া? এমন কাজ করো কেন যার জন্য নিজের এতটা কষ্ট করে করা একটা ভিডিওকে প্রাইভেট করতে হয়? কারণ কি জানো, তুমি হয়তো অনেকটা নিজেকে চালাক ভাবো, অনেকটা নিজেকে বুদ্ধিমতী ভাবো, আর আমি সবসময় বলি যে চালাক ভাবা, বুদ্ধিমতী ভাবা ভুল জিনিস না। যদি আমার চালাকি দ্বারা অন্য মানুষের কোনো খারাপ কিছু না হয়, তাহলে আমার চালাক হতে ক্ষতিটা কোথায়? মানে চালাক হলে ক্ষতিটা কোথায়? চালাক হয়ে অপরাধটা কি করলাম? কারণ এখনকার দিনে যা দিনকাল পড়েছে, যদি আমি নিজেরটা নিজে ভালো করে না বুঝতে পারি বা নিজেরটা নিজে যদি না বুঝতে শিখি, তাহলে কিন্তু কেউ আমাকে আমার ভালোটা বুঝিয়ে দিয়ে যাবে না। তাই তো এইবার প্রিয়া এক বিষয়কে কেন্দ্র করে দুদিন কিন্তু ঘ্যানোর করে গেল। ঠিক যেমন মিতু বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই না, কেন জানি না ওকে মেনশন করে, অথচ নিজের 18-20 মিনিট ভিডিওর মধ্যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাগুলোকে টাইটেল থাম্বনেলে দিতে হচ্ছে। বুঝতে পারছো এদের নিজস্ব ট্যালেন্ট ঠিক কতটা? ঠিক প্রিয়াও দেখলাম আগের দিন যেই ভিডিওটার যেই কথাগুলো বলেছিল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, তোমরা কাকে নিয়ে বলেছিল প্রত্যেকেই জানো, সেই ভিডিওটা কিন্তু আবারও এই কালকের ভিডিওটার সাথে তোমার দেওয়া হয়। কিন্তু কেন? ভুলবশত অতটুকুনি ভিডিও ক্লিপ ঠিক আছে মানা যায়, বাট পুরো ভিডিওটা, হ্যাঁ প্রিয়া এখন প্রচণ্ড ব্যস্ত, তার বাড়িঘর দোয়ার নতুন করে একটা করার চিন্তা ভাবনা ছিল, বাট কোথাও না কোথাও সে বুঝতে পেরেছে যে ছেলেরা বড় হচ্ছে, এত বড় কিছু করার এই মুহূর্তে প্রয়োজন নেই।
কারণ ও একবার ছেলের অসুস্থতার জন্য সবার সামনে টাকা চেয়ে যে ভুল করেছে তার জন্য কিন্তু তাকে সারা জীবন সবার কাছ থেকে কথা শুনতে হয়। দেখো, এক্ষেত্রে আমি প্রিয়াকে সবসময় সাপোর্ট করেছি, আর এক্ষেত্রে আমি প্রিয়াকে সবসময় সাপোর্ট করব, কারণ সেই সময় আমিও আমার ভিডিওর কমিউনিটি বলো, আমার ভিডিওতে বলো, একটা ছেড়ে 10টা ভিডিও, বা সেই সময় যাকে নিয়ে ভিডিও করতাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথা থাকতো, এপি ব্লগসের প্রিয়ার ছেলের শরীর অসুস্থতার জন্য তোমরা যে যেমন পারো সাহায্য করো। কারণ একজন মা তার সন্তানের অসুস্থতার জন্য আঁচল পেতে আমার মনে হয় না কোনো ভুল কাজ করেছে। এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে অনেক কাউকে এমন দেখলাম যারা কেস লড়ার জন্য বিনা কারণে ঘর ভাড়া দিতে পারছে না, এই করতে পারছে না, ওই করতে পারছে না, অনেক কারণে কিন্তু টাকা চেয়েছে, তাই তো? এবং তারাও কিন্তু পরবর্তীতে কোনো হিসাব বা কোন বিষয়ে কত টাকা খরচা করলাম, কত টাকা আমার বাঁচলো, কত টাকা আমার ফিক্সড অ্যামাউন্ট উঠলো, এগুলো কি কেউ দেখিয়েছে? কেউ দেখায়নি। দেখিয়েছে কি? কেউ দেখায়নি। কিন্তু তারপরেও প্রিয়ার নামে কিন্তু দিন রাত এই কথাগুলো বলা হয় যে প্রিয়া প্রতিটা মুহূর্তে সেই টাকার জন্য লোকের কাছে কিন্তু কথা শুনছে, যদিও বা প্রিয়া কিন্তু অনেকটা অ্যামাউন্ট একে ওকে দিয়েছে। দেখো, এই যে অ্যামাউন্ট অনেকটা প্রিয়া দিয়েছে, তাতেও অনেক মানুষ বলে দিয়েছে তো এই অল্পটুকুনি টাকা। আরে প্রিয়া তো তবু দিয়েছে, প্রিয়া তো তবু দিয়েছে। আদার্স এমন অনেক মানুষ আছে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা রোগের অভিনয় করে অনেক টাকা কালেক্ট করেছে এই সোশ্যাল মিডিয়া থেকে। তারা কি বিন্দুমাত্র কাউকে হেল্প করেছে? প্রিয়া 2 লাখ হোক, 3 লাখ হোক, 4 লাখ হোক, যেটাই হেল্প করে থাকুক না কেন, সেই সমস্ত মানুষেরা কি 5,000 টাকা দিয়ে অন্য কাউকে হেল্প করেছে? করেনি। তাহলে কেন সর্বটাইম প্রিয়ার এই একটা বিষয়কে ধরে টানাটানি করা হয়? সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না। আর এই জায়গাটায় আমি প্রিয়ার পাশে ছিলাম, আমি প্রিয়ার পাশে এখনো থাকবো। এই আইসকে কেন্দ্র করে যে টাকাটা কালেক্ট করেছিল তাতে আমি কখনোই প্রিয়াকে দোষ দেব না, কারণ একজন মা তার সন্তানের ভালোর কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় যে কাজটা করেছিল সেটা কখনোই আমি ভুল বলে মান্যতা দিতে পারি না। এইবার কালকের ভিডিওটা রিআপলোড করার কারণ আমি বুঝতে পারলাম না। নতুন করে কি সে আবারও সেটা আরও কিছু মানুষের সামনে জানান দিতে চাইছে, নাকি তার মনের কোণে কোথাও না কোথাও এতটুকুনি হলেও কষ্ট রয়ে গিয়েছিল যে হয়তো আমার এই ভিডিওর বলা কথাগুলো যত সংখ্যক মানুষের কাছে ভেবেছিলাম পৌঁছাবে তত সংখ্যক মানুষের কাছে পৌঁছায়নি, তাই আবারও একবার দিয়ে দিই। যদিও পরবর্তীতে সেটাকে আবারও দেখলাম এডিট করে আবারও নতুন ভিডিওটা যেটা দিয়েছে সেই ভিডিওটাও আজকে আবার দেখছি প্রাইভেট করে দিয়েছে। এইবার প্রাইভেট করার কারণটা কি? কারণ দেখো, প্রিয়ার ভিডিওতে অনেক কটা কালকে ভুল ছিল। আমি ভেবেছিলাম যে একটা কমেন্টস করি প্রিয়াকে, বাট আমার কমেন্টস করার আগে দেখলাম অনেক কেউই কিন্তু কমেন্টস প্রিয়াকে করেছে। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই আমরা যদি কোনো খারাপ কিছু দেখি, ভুল কিছু দেখি, আমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে বলবো। কিন্তু আমার মনে হয় না যেই জায়গাটা ভুল বা যেই জায়গাটা খারাপ সেই জায়গাটা টেনে নিয়ে এসে আমাদের দেখাবার কোনো প্রয়োজন আছে। একটা কমেন্টস বা একটা ছোট্ট কারোর সাথে যদি কারোর যোগাযোগ থাকে, ফোন মারফত যদি জানিয়ে দেওয়া হয়, যদি যোগাযোগ থাকে এই জায়গাটাকে একটু এডিট করো বা তোমার এই জায়গাটা একটু খারাপ লাগছে, তাহলে আমার মনে হয় না বিষয়টা এতটাও জোরালো হতো। কারণ আমার যতদূর মনে হলো প্রিয়ার ভিডিও প্রাইভেট করার একমাত্র কারণ হচ্ছে যেই জায়গাটা প্রিয়ার খুবই দৃষ্টিকটু লাগছিল। কারণ আমরা প্রত্যেকেই এখন কিন্তু কম বেশি স্লিপলেস ড্রেস পরি, তাই তো? কিন্তু তারপরেও আমাদের ভুলবশত অনেক কিছু ক্যামেরার মধ্যে চলে আসে। যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এগুলো খুবই কম, কারণ তারা এক জায়গায় বসে ভিডিও করে এবং বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাইটি পরলে ওড়না নেয় এবং অনেকেই শাড়ি বা চুড়িদার পরে বসে। তাই ভুল দৃষ্টিকটু কোনো কিছু দেখার মতো চান্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থাকে না। কিন্তু যারা ব্লগিং করে তারা তো প্রতি মুহূর্তে ব্লগিং করতে থাকছে, এবং প্রিয়ার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। কেন হয়? প্রিয়া মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রেসার নেয়, একসাথে মনে হয় ও 1000টা কাজ করবে। আমরা কি ভাবি, একটা কাজ ধরি, একটা কাজ কমপ্লিট করি, আর একটা কাজ করব। কিন্তু প্রিয়া এমন একটা মেয়ে, একসাথে 1001টা কাজ মাথায় নেয়, নিয়ে কোনোটাকেই কিন্তু কমপ্লিট করতে পারে না, এবং তার ফলেই কিন্তু তার ভিডিওতে অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়। ঠিক যেমন কালকে প্রিয়া যে স্লিপলেস ড্রেসটা পরেছিল, হয়তো প্রিয়া এডিট করার সময় দেখেনি। আমি প্রিয়াকে বলবো, প্রিয়া যখন ভিডিওগুলো এডিট করবে একটু ভালো করে দেখো, এবং যখন তুমি দেখলে তোমার কাছে এই ধরনের কমেন্টসগুলো আসছে, আমি কেন জানি না তারপরেও তুমি ভিডিওটাকে রেখে দিয়েছিলে। এতটা ব্যস্ততা,
লাইফে কি নিজের মান সম্মানের থেকে বেশি ব্যস্ততম কিছু কাজ আছে যেখানে তুমি দেখছো তোমার কমেন্ট সেকশানে অলরেডি কমেন্টস চলে এসেছে, তারপরেও তুমি সেই জায়গাটা কি করে রেখে দিলে? তো আমার মনে হচ্ছে ওর ভিডিও প্রাইভেট করার কারণ একমাত্র কিন্তু এই স্লিপলেস ড্রেস পরার ফলে ওর যেই জায়গাটা দৃষ্টিকটু লাগছে সেটার জন্যই হয়তো ও ভিডিওটাকে প্রাইভেট করেছে। কারণ এটাও আমি প্রথমে ভাবছিলাম যে প্রিয়া যখন অভি অনেক কথা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্পর্কে বলছিল, যদিও খুব ভদ্রভাবে খুব মানে সম্মান দিয়ে অভি কথাগুলো বলেছে না, এর আগেও অভি এবং প্রিয়াকে নিয়ে অনেক ভিডিও করেছি, প্রিয়া উত্তেজিত হয়ে অনেক উল্টাসিধা কথা বলে ফেলে। যেমন একবার প্রিয়া বলেছিল যে কখনো প্রিয়ার সমতুল্য আমরা কেউ হতে পারবো না, মানে আকাশের দিকে ওপর দিকে চেয়ে চেয়ে প্রিয়াকে আমাদের দেখতে হবে। আমি জানি না প্রিয়া নিজেকে ঠিক কতটা বড় বলে মনে করে, প্রিয়ার নাম আছে, প্রিয়ার পয়সা হয়েছে, প্রিয়ার একটা জায়গা তৈরি করতে পেরেছে, কিন্তু তারপরেও আমার মনে হয় নিজে আমি বড়, নিজেকে আমাকে দেখতে গেলে উঁচু হয়ে দেখতে হবে, এই কথাগুলো বলো না, এই কথাগুলো কখনো বলো না। কারণ কি জানো তো, তুমি তোমার কাছে অনেকটা উঁচু হতে পেরেছো, তুমি তোমার কাছে অনেকটা পয়সা পুঁজিপুতি সম্পত্তি করতে পেরেছো, কিন্তু এটুকুনি অন্তত তুমি মনে রাখো যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে নিয়ে ভিডিও করে তারা কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা প্রত্যেকটা মানুষ। মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতগুলোকে আমি জানি মোটামুটি কিন্তু ভালো ফ্যামিলি থেকে বিলং করে, মানে পয়সা কড়ির দিক থেকে। এইবার তোমরা বলতেই পারো তাহলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার কি প্রয়োজন? দেখো এখন আমরা এমন হয়ে গেছি, কেউই কিন্তু ওই একজনকার ইনকামের ভরসায় আমরা বসে থাকি না। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় এরকম একটা জায়গা পেয়েছি, এই কন্ট্রোভার্সি করার একটা জায়গা, যে ব্লগারদের ভুল ঠিক নিয়ে আমরা বলতে পারবো এবং সেখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো, এবং সেটা অবশ্যই কিভাবে সংসারে সব কাজ কমপ্লিট করার পর আমরা এগুলো বললে অবশ্যই সেখান থেকে ভালো মন্দ ব্লগারদের যে একটা বিশাল বড় ঔদ্ধত্য সেগুলো আমরা কমাতে পারবো, প্লাস কিন্তু একটা কোনো ভালো বার্তা সমাজকে দিতে পারবো, তাই তো? সেক্ষেত্রে আমাদেরকে ওয়াইটি এই জায়গাটা দিয়েছে এবং সেই জায়গাটা আমরা খুব সুন্দরভাবে মানে কি বলবো গ্রহণ করেছি। সেক্ষেত্রে তার মানে এই নয় যে আমরা খেতে পড়তে পাই না, কিন্তু তোমরা যেভাবে বিষয়গুলোকে সবসময় তুলে ধরো না, যে তোমাকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হবে, এই ধরনের অহংকার কিন্তু কখনোই তোমাদের মতো ব্লগারদের করা উচিত না, যাদের কিনা সোর্স অফ ইনকাম হচ্ছে এই ওয়াইটি। যেটা কিনা অভি বলল যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন্দ্র করেই বলুক না কেন, তোমরা জানো কাকে উদ্দেশ্য করে বলেছে। সেক্ষেত্রে অভি বলল যে তাদের তো আর এই ওয়াইটিটা জীবিকা নয়, তাদের আলাদা জীবিকা আছে, তারা এটাকে একটা ফ্যাশন হিসেবে বা প্যাশন হিসেবে নিতেই পারে, কিন্তু আমাদের তো এটা সোর্স অফ ইনকাম, তাই আমাদেরকে কিন্তু প্রতি মুহূর্তে ভিডিও দিতে হয় এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিচে নামাবার চেষ্টা করছে, নিচে টেনে নামাবার চেষ্টা করছে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তো সত্যিই আমরা এমন অনেক ঘটনা ইউআইটিতে ঘটে, মন করলে সেগুলোকে আমরা একদম সবার সামনে পরিষ্কারলিভাবে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা সেগুলো পারি না, কারণ এতটাও পাওয়ার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে বলে তোমাদের মতো কিছু ব্লগার যারা ভিউয়ার্সদেরকে মাঝখানে সম্মান দিতে পর্যন্ত ভুলে গিয়েছিল, যাকে যা পেরেছিল বলেছিল। কারণ মানে প্রিয়ার একটা জিনিস আমার মনে আছে, টিনা সেনকে নিয়ে প্রিয়া অনেক বড় একটা কমিউনিটি পোস্ট, অনেক বড় বড় কথা বলেছিল, আজও পর্যন্ত এই টিনা সেনকে প্রিয়া কি বলতে পেরেছে? পারেনি, তাই তো? তাহলে যেই মানুষটা সম্পর্কে, যেই বিষয়টা সম্পর্কে আমি কোনো রকম কোনো ক্লারিফিকেশন দিতে পারবো না, তার সম্পর্কে আমার বলাটা উচিত না। সেই সময় কিন্তু আমি প্রিয়াকে নিয়ে প্রতি মুহূর্তে পজিটিভ ভিডিও করেছি, আর এখনও আমি যেগুলো বলছি অবশ্যই যেটা আমার ভালো মনে হয়েছে অবশ্যই পজিটিভের মতো করে বলবো, আর যেটা আমার বাজে মনে হয়েছে অবশ্যই সেটা নেগেটিভের মতো করেই বলবো। এইবার এখানে আমার ভিউয়ার্স যারা থাকবে তারা তাদের মতো করে বোঝার চেষ্টা করবে, আশা করছি এখানে প্রত্যেকেই বুদ্ধিমান। ঠিক তেমনই প্রিয়া কালকে যখন অভি বলছিল, অভির বলার পেছনে তুমি যেভাবে বিষয়গুলোকে একটু ক্যালমা দেখাচ্ছিলে এগুলো আমার ভালো লাগেনি। তুমি যদি পেছন থেকে একটুখানি খুটুরখু করবে তাহলে অভিকে সামনে বসাবার কি প্রয়োজন ছিল? তুমি তো তোমার ভিডিওতে আগের দিন যা বলার বলেছো, পরের দিন ওই একই বিষয়কে কেন্দ্র করে অভি যখন বলতে বসেছে তোমার তো পেছন থেকে বলার কোনো প্রয়োজন ছিল না। আর তুমি অভি যদি দুজনেই একসাথে বলো তাহলে পেছন থেকে কেন? দুজনে একবারে একসাথে বসে ভিডিওটা করো, কিন্তু না, অভি বলছে তাতে কিন্তু তোমাকে ফোড়ন দিতে হবে, যেটা খুবই একটা বদ অভ্যাস প্রিয়া। এবং তারপরেও যেই জায়গাটা খুবই একটা দৃষ্টিকটু, কারণ কি জানো তো, তুমি অনেক ব্র্যান্ড প্রমোশন ভিডিও করো, তবে আমি বলবো প্রিয়া
এই ধরনের মেয়ে নয়। কারণ অনেকেই দেখলাম অনেক নোংরা নোংরা কমেন্টস করেছো, আবার অনেকে ভালো বুঝিয়ে বলেছো। একটা কথা তোমাদেরকে বলবো, আজ থেকে 3-4 দিন আগের ব্লগ ভিডিও দেখলাম নাকি শর্ট ভিডিও দেখছিলাম, যেখানে প্রিয়া উঠান ঝাড় দিচ্ছে। হ্যাঁ, প্রিয়া মনে উঠান ঝাড় দিচ্ছে, যা হোক কিছু একটা করছে। প্রিয়ার নাইটিটা অনেকটা ডিপলি নেমে গেছে, কিন্তু ওখানটা আমি দেখছি প্রিয়া সম্পূর্ণটা ব্লার করেছে। এই যে এই পোর্শনটা প্রিয়া সম্পূর্ণ ব্লার করেছে। তাহলে প্রিয়া যদি ইচ্ছাকৃত নিজের বডি দেখিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইবে বা ভিউজ ইনকাম করতে চাইবে, তাহলে প্রিয়া কেন ওইখানটা ব্লার করলো? ব্লার তো করতো না, কারণ প্রিয়া চাইতো যে এখন আইডি পুরোপুরি সবাই ম্যান্ডি 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 টিনু 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 করছে, আমি তো পুরো ঠান্ডা, তাহলে আমাকে কন্টেন্ট দিতে হবে, চলো নিজের কিছু একটু দেখাই, সেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে খাবার হিসেবে তুলে দিই, তারা যদি সেটাকে নিয়ে ভিডিও করে আমার ভিউজ হবে। মানে তোমরা যারা নেগেটিভ কমেন্ট করছো এই বিষয়টাকে কেন্দ্র করে, তোমরা নিজেরা এখনো পর্যন্ত দেখলে দেখতে পারো, এই 3-4 দিন আগেকার ভিডিও বা 2 দিন আগেকার ভিডিওতে প্রিয়া কিন্তু এই জায়গাটা ব্লার করেছে। কেন করলো ব্লার? কারণ ওর চোখে ওটা পড়েছে। হয়তো প্রিয়ার এই স্লিপলেস নাইটিটা যে অনেকটা মানে কি বলবো নেবে গিয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্ন নেই বিষয়টা, সেটা প্রিয়া বুঝতে পারেনি, তাই হয়তো ও দিয়ে ফেলেছে। এইবার তোমরা যারা নোংরাভাবে কমেন্ট করেছো তারা তো একটু ভালোভাবেও কমেন্ট করতে পারতে যে প্রিয়া অমুক টাইমে তোমার খুব বাজে একটা জিনিস দেখা যাচ্ছে, তো তুমি পারলে ওখানটাকে একটু এডিট করো বা ওখানটাকে কিন্তু তুমি কেটে দিও। কারণ আমরা দেখেছি, আমরা এগুলো না পারলেও বড় বড় ব্লগাররা পারে, ক্রোমে গিয়ে ভিডিওটা চলাকালীন ওরা কিন্তু সময় নিয়ে সেখানটা কাট করে দিতে পারে। কিন্তু দেখলাম প্রত্যেকে কীভাবে যেন নেগেটিভভাবে নোংরাভাবে কমেন্টস করেছে। অনেকে তো আবার এরকমও লিখেছে যে এবার নিজের বডি দেখিয়ে ভিউজ ইনকাম করার চেষ্টা করছে, কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, মানে যে যেমন পেরেছে কমেন্ট করেছে। দেখো, আমার মনে হয় প্রিয়ার ভুল ঠিক নিয়ে যেটা বলছো ঠিক আছে, বাট এই জিনিসগুলো নিয়ে এইভাবে একটা মেয়েকে কিন্তু আমার মনে হয় না মানে সেই মেয়েটি সম্পর্কে আমরা জাজমেন্ট দিতে পারি, কারণ এগুলো মিস্টেক হয়ে যায়। এই কিছুদিন আগে মারিয়া লাইফস্টাইলের মারিয়ার একটা ভিডিওতে অনেকটা একটা নোংরা জিনিস দেখা গিয়েছিল, অনেকটা, মানে ও বুঝতে পারেনি। তো পরবর্তীতে যখন ভিডিও করে বলি অনেক কমাস আগে, ও কিন্তু দেখেছিলাম ওই জায়গাটা মানে কেটে দিয়েছিল। পরবর্তীতে ওই কথাগুলো খুব মান্যতা দেয়, যখন যেমন দরজার হ্যান্ডেলে হয়তো ওর কিছু জিনিস ঝুলিয়ে রেখেছে, ভিডিও চলাকালীন ওটা ক্যাপচার হয়ে গেছে, বাট পরবর্তীতে দেখেছি যে ওখানটা ব্লার করে দিয়েছে। বুঝতে পারা যায় তো যে কি জিনিস থাকলে ব্লার করে, তো দেখেছি ব্লার করে দিয়েছে। তো এই জিনিসগুলো মারিয়ার আমার খুব ভালো লেগেছে, যে না ওকে বলেছি ও জিনিসটা শুনেছে। ঠিক তেমন প্রিয়া হয়তো এই কারণেই ভিডিওটাকে প্রাইভেট করেছে, কারণ প্রিয়ার ভিডিওর মধ্যে কালকে ভালো একটা জিনিস ছিল, ও বুঝতে পেরেছে যে না এখন এই মুহূর্তে এত টাকা খরচা করা উচিত না, কারণ সামনেই ছেলেরা বড় হচ্ছে, প্লাস ও বললো একটা আইফোন কিনতে হবে এবং পুরো বাড়িটাতে ধুলো, তাই বাবার বাড়িতে চলে গেছে। এই সমস্ত কিছু ওর ভিডিওর মধ্যে ছিল, পুট্টি করাবে ঘরগুলোকে, দেওয়ালগুলোকে রং করাবে, ভালো ছিল। এবং আমার প্রথমত মনে হচ্ছিল লাস্টের কথাগুলোকে কেন্দ্র করে হয়তো বুঝতে পেরেছে যে না অভি যেটা বলেছে তারপর আমার বলাটা ঠিক হয়নি। কিন্তু তার পরবর্তীতে বুঝলাম যে না এইটার জন্য তো ভিডিওতে প্রাইভেট করবে না, কারণ এর আগের দিনও তো প্রিয়া অনেক রকম কথাবার্তা বলেছে, তাহলে কি এই স্লিপলেস নাইটিটার জন্যই কি ও ভিডিওটাকে প্রাইভেট করলো? যাই হোক, আমি দেখলাম ভিডিওটা প্রাইভেট, তাই তোমাদের সামনে বললাম। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো আজকে এখনো পর্যন্ত প্রিয়া তো কোনো ভিডিও দেয়নি, নিশ্চয়ই কোনো না কোনো আপডেট বা কমিউনিটি পোস্ট প্রিয়া আমাদের সামনে দেবে। তবে একটা কথা বলবো প্রিয়াকে, যে তুমি ব্র্যান্ড প্রমোশন ভিডিও করো, আমি জানি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কারণ তুমি যে ব্র্যান্ড প্রমোশন ভিডিও করো সেগুলোতে তুমি বেশিরভাগটাই কিন্তু স্লিপলেস কুর্তির প্রমোশনাল ভিডিও করো, সেক্ষেত্রে তুমি কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তুমি বাধ্য। অনেক সময় হয়ে যায় দুটো সন্তান বা ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না এবং মিস্টেক বশত কিছু হয়ে যায়, তো সেটা আমার মনে হয় ভদ্রভাবে বলাটা প্রয়োজন ছিল। এবং একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে প্রিয়ার ওই ছবিগুলো থাম্বনেলে ব্যবহার হচ্ছে। আমার মনে হয় এগুলোটা করাটা ঠিক না, কারণ কি জানো তো, শত্রুর তো অভাব থাকে না। দেখো, এখানে অনেকেই ভাববে শত্রু মিন্স আমি কল্পনার ভিউয়ার্সদেরকে বলছি, একদম নয়। আজকে যদি কল্পনার ক্ষেত্রেও এরকম দেখি, তাহলেও আমি বলবো যে কল্পনার তো শত্রুর অভাব নেই, কারণ এখানে ভিউয়ার্সরা দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে, আর কিছু ভিউয়ার্স আছে নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু কমেন্টস করে। সেক্ষেত্রে প্রিয়ার কিছু একটা দেখতে পেলে তারা রেড়ে করে উঠবে, আবার কল্পনার কিছু একটা দেখতে পেলে এই দিকের ভিউয়ার্সরা রেড়ে করে উঠবে। তাই আমার মনে হয় এই ধরনের বিষয়গুলোকে ভিডিও না করে সেগুলোকে যদি কারোর সাথে যোগাযোগ আছে বাই ফোন বা কমেন্টসের মাধ্যমে ভদ্রভাবে বললে আমার মনে হয় বিষয়টা ঠিক হয়। আর একটা কথা বলবো প্রিয়া,
তুমি যে বললে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অভি যে কথাটা বললো টেনে নামাবার চেষ্টা করছে, একদমই নয়। তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও। আর এটা এখনকার একটা কি বলো ট্রেন্ডিং হয়ে গেছে, ব্লগারদের ভুল দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে, আর এটা তো তোমরা অমান্য বা অস্বীকার করলে চলবে না। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু তোমাদের অনেকটা রেভিনিউ কিন্তু তোমাদের বাড়ে। কারণ নর্মালভাবে একটা ভিডিও মানুষ অতটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখে না। যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই বিষয়টাকে নিয়ে ভিডিও করে তখন কিন্তু তার ভিউয়ার্স বা তার ধরো 2000 বা 4000 ভিউজ হলো, সেই ভিউয়ার্সরা কিন্তু তোমার সেই জায়গাটা বা সেই অংশটা ভালো করে গিয়ে দেখে। তার মানে সেখান থেকেও তো কিছু সংখ্যক ভিউজ তুমি পাও, তাই তো? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে এই যে বাড়াবাড়িটা করছো এটা করো না। কারণ এটা আমরা ভিডিও করব, আর এটা তো তুমি অস্বীকার করতে পারবে না যে তোমাকে নিয়ে শুধু নেগেটিভ কন্ট্রোভার্সি করা হয়, তোমাকে নিয়ে কিন্তু পজিটিভ কন্ট্রোভার্সিও করা হয়। আর সোশ্যাল মিডিয়ায় আছো, তোমাকে ভালোটাও যেমন নিতে হবে, খারাপটাও কিন্তু তোমাকে তেমনভাবেই নিতে হবে। তাই আমার মনে হয় যখন অভি বলছিল, বুঝিয়ে কথাগুলো বলছিল, ভদ্রতা দিয়ে বলছিল, তখন তোমার এইভাবে পেছন থেকে ওই বলার কোনো প্রয়োজন ছিল না। আর একটা কথা তুমি বললে, যেটা কিছুদিন আগে তুমি আবার তোমার ভিডিওতে বড়াই করে বলছিলে যে আমি বাড়ি না থাকলে তোমার হাজবেন্ড মানে অভির মজা হয়, এবং এরকম জিনিসটা দেখাচ্ছিলে। দেখো, তুমি ফ্ল্যাটে থাকাকালীন একটা কথা বলেছিলে যে আমি এখন ওখানে নেই, ও ওর বন্ধুদের সাথে গল্পগুজব আনন্দ মজা, এবং সেই মজার মধ্যে কি পড়ে যেই নেশা তুমি কোনোদিনও ছাড়াতে পারোনি। তো এই ইঙ্গিত তুমি তোমার ভিডিওতে যখন দেবে তখন কিন্তু তোমার সেই বিষয়কে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করব, বা কিছু সংখ্যক ভিউয়ার্স আছে তারা কিন্তু কমেন্ট করবে। তাই নিজের দিকের বিষয়টাকে আমার মনে হয় একটুখানি চেঞ্জ করার প্রয়োজন। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে যে তুমি দুদিনের ভিডিওতেই বলে গেলে, আমার মনে হয় একটু নিজের ভুলগুলোও কিন্তু বোঝার চেষ্টা করো, বুঝলে? তো যাই হোক, তবু আমি বলবো যে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবে একটু ভদ্রতার সাথে বলো। আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও বলবো যে নর্মালভাবে যে টাইটেল থাম্বনেল আমরা দিই ঠিক আছে, বাট সেইভাবেও একদম এটা ওটা সেটা করার প্রয়োজন নেই। কারণ আমরা তো তাদের ভালো সময়েও থাকি, আমরা তাদের খারাপ সময়েও থাকি, তাই বুঝে শুনে চলাটা হয়তো উচিত। তো যাই হোক, জানি না প্রিয়া কি আপডেট দেবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রিয়াকে বলবো ভিডিওটা প্রাইভেট না করে ওই জায়গাটা ক্রোম থেকে গিয়ে বাদ দিয়ে ভিডিওটাকে আবারও দিয়ে দাও। কারণ এক একটা ভিডিও অনেকটা কষ্ট করে কিন্তু তৈরি করতে হয়। আর একটু নিজের দিকে ধ্যান দিও। মানছি তোমার দুটো সন্তান, তোমার একটা ব্যস্ত লাইফস্টাইল, তবুও তো তুমি একজন সোশ্যাল মিডিয়ার ফিগার। তো সেই কারণে একটু নিজের দিকে দেখো। তো আমি জানি প্রিয়া যথেষ্ট নিজেকে গুরুত্ব মানে এই জিনিসগুলোতে দেখে, ব্লার করে দেয়। দুদিন আগেকার ভিডিওতেই দেখেছি ঝাঁট দিচ্ছে, এই জায়গাটা ব্লার প্রায় 2-3 সেকেন্ড ধরে। তো তারপরে ও ইচ্ছাকৃতটা কখনোই রাখবে না। তো চলো, টাটা।